হলুদ-রঙা সোনালী ফুলও। কেউ কেউ ডাকে গ্রীষ্মের হলুদ পরিণামেও। হাতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে সোনালুর হলদে আভায় হলুদ পরি বা হলদে মাখা কোণের মতোই সাজে প্রকৃতি। রঙের আভায় প্রকৃতিকে মাতিয়ে রাখতে জুড়ি নেই জারুল ফুলেরও। বৈজ্ঞানিক নাম লেইগারস্ট্রোমিয়া স্পেশোসা, যার আদি নিবাস শ্রীলঙ্কা। এই ফুলটির নাম কাঠগোলাপ। গোলাপের মতো নয়, আবার কাঠের সাথে নেই কোনো সম্পর্ক, অথচ কোনো এক অজানা কারণে যার নাম কাঠগোলাপ। এই কাঠগোলাপের রয়েছে নানা প্রজাতি, দেশে দেশে নানা নাম। কাঠগোলাপের সৌন্দর্য সুগন্ধে মাতোয়ারা যেমন হন কবি সাহিত্যিকরা, তেমনি বৌদ্ধদের সংস্কৃতিতে প্রতিটি অনুষ্ঠানেই প্রয়োজনীয় এই ফুল। গ্রীষ্মে ফোটে ভিনদেশি ফুল পিঙ্ক ক্যাসিয়া। এই ফুলের আদি নিবাস জাপান। অনেকটা চেরি ফুলের মতো দেখতে হলেও এই ফুলের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। ফুলের সাথে এদেশের মানুষের রয়েছে আত্মার সম্পর্ক, আর এই সম্পর্ক যদি এদেশে উৎসবের রঙে আরেকটি পালক যোগ করে, খুলে দেয় অর্থনীতির দিগন্তে নতুন সম্ভাবনার দুয়ার, তাহলে তা হতেই পারে গৌরবেরও। মঞ্চ, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়া অর্থাৎ শোবিজের নানান ঘটনা প্রবাহ, সেই সাথে প্রিয় তারকা শিল্পীদের জীবনের নানা অজানা অধ্যায় আমরা তুলে ধরছি বিনোদন সংবাদে। দর্শক, আজকের বিনোদন সংবাদে আমরা উপস্থাপন করছি এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় শিল্পী জয়া আহসানকে। আজকে কিন্তু মোটামুটি রোদ, মেঘ, বৃষ্টি তিনজনেরই দেখা পাওয়া যাবে। এবারে কাকে আপনি কিভাবে সামলাবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। রোদ থেকে বাঁচবেন, মেঘের সঙ্গে আলাপ জমাবেন, নাকি বৃষ্টিকে দূর থেকে? দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তা আবারও প্রমাণ করলেন এই অভিনেত্রী, কারণ দ্বিতীয়বারের মতো টলিউডের ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। 1919 সালের ঢালিউডের ছবি বিজয়া ও রবিবারের জন্য জয় ফিল্মফেয়ার পুরস্কারের সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। করেছিলাম, করেছিলাম, করনি। আমুর অ্যাসোসিয়েটস। ভারতের কলকাতার একটি তারকা হোটেলে আয়োজন করা হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে। করোনা মহামারীর কারণে গত বছরের অনুষ্ঠানটি এবছর আয়োজন করা হয়েছে। জয়া জানান, পুরস্কৃত হয়ে তিনি খুব আনন্দিত। আয়োজকরা বারবার তাগাদা দিচ্ছিলেন তাকে থাকতেই হবে। তাড়াহুড়ো করে করোনার নেগেটিভ রিপোর্ট হাতে পেলেন। অনেক কষ্টে তিনি কলকাতা গিয়ে পৌঁছেন। সমালোচকদের রায়ে ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনয় শিল্পী তিনি। বিচারকদের নম্বরের দিক থেকে পেছনে ফেলেন ঈশা সাহা, রাইমা সেন, সোহিনী সরকার ও শুভশ্রী গাঙ্গুলির মতো অভিনয় শিল্পীদের। বলেছিলাম না ফোন করে আসতে, তার আর কোনোদিন আশা হলো না। তখন দমও শেষ, অবলীলাও শেষ। এর আগে 2018 সালে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এই পুরস্কার পান বিসর্জন সিনেমায় অভিনয়ের জন্য। তার আগে অরিন্দম শীল নির্মিত ঈগলের চোখ ছবিতে অভিনয়ের জন্য জয়া পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনয়ন।
2014 সালে একই পরিচালকের আবর্ত ছবির জন্য পেয়েছিলেন মনোনয়ন। বন্ধু তোর লাইগা রে আমার তনু জ্বর জ্বর মনে লয় সারি আর যাইতাম কইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। দেশ বিদেশের ঐতিহাসিক স্থান, স্থাপনা আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে সাজানো আমাদের এবারের পর্ব ইতিহাস ঐতিহ্য। দর্শক মণ্ডলী, আজ এই পর্বে আমরা আমাদের এই পর্ব সাজিয়েছি বিশ্বের ঐতিহ্যবাহী প্রাচীন যত ব্যবসা প্রতিষ্ঠান সেগুলোকে নিয়ে। দর্শক, ইতিহাস ঐতিহ্য পর্বে এই প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। 578 খ্রিস্টাব্দ শিগেমিৎসু কঙ্গ নামের এক কোরিয়ান অভিবাসী জাপানে পাড়ি জমান। তখন দেশটিতে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে। শীতেনজি বৌদ্ধ মন্দির নির্মাণের জন্য রাজকুমার সেটকুর কাছ থেকে দায়িত্ব পান এই অভিবাসী। তার হাত ধরে ওসাকার বুকে নির্মিত হয় জাপানের প্রথম ও প্রাচীনতম বৌদ্ধ মন্দির। মন্দির নির্মাণের পাশাপাশি এই কাজকে পারিবারিক ব্যবসায় পরিণত করার কথা বললেন শিগেমিৎসু। তখন প্রতিষ্ঠিত হল কঙ্গ গোমি কোম্পানি লিমিটেড, যা জাপানের ইতিহাসে কনস্ট্রাকশন বা ভবন নির্মাণকারী প্রাচীন প্রতিষ্ঠান। এরপর ঘটে গেছে নানা ঘটনা, কিন্তু থামেনি প্রতিষ্ঠানটি। $2004 সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির আয় $60 মিলিয়ন ছাড়িয়েছিল। তবে 2006 সালে দেনায় পড়ে এটি তাকামাক্সু কনস্ট্রাকশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানে রূপ নেয়। সংকটের আগে এর শতাধিক কর্মী ছিল ও বার্ষিক বাজেট ছিল প্রায় $70 মিলিয়ন। প্রতিষ্ঠানটি আজও জাপানে নির্মাণ ও সংস্কারে কাজ করে আসছে। ধারাবাহিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে 2011 সালে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকস গড়ে জাপানের প্রাচীনতম হোটেল নিশিয়ামা আনসেন কেইউইনকান। এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান। $705 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হোটেলটি জাপানের হায়াকাওয়া শহরে অবস্থিত একটি হট স্প্রিং হোটেল। একই পরিবারের 52 প্রজন্ম 1300 বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। জানা গেছে, আমেরিকান সংবিধান স্বাক্ষর হওয়ার আগে প্রতিষ্ঠানটি প্রায় 1083 বছর ধরে ব্যবসা করে আসছে। এলাকার বিখ্যাত অতিথিদের মধ্যে সামুরাইদের পাশাপাশি টোকুগাওয়া আইয়াসু, ক্রমবর্ধমান সূর্যভূমি প্রথম শগুন এবং 46তম সরকার কৌকেনো অন্তর্ভুক্ত রয়েছেন। হোটেলটির কক্ষ সংখ্যা 37টি এবং এখানে প্রাকৃতিকভাবে গরম পানির 6টি ঝর্ণা রয়েছে। হোটেলটি আকাইশি পর্বতমালার গা ঘেঁষে অবস্থিত এবং গরম পানির উৎস পরবর্তী হাকুহো স্প্রিংস, তাই এর পানি প্রাকৃতিকভাবেই গরম। প্রতিদিন পৃথিবীতে কত ঘটনাই না ঘটে, তার সবই কি আমরা জানতে পারি? না, তার অনেকটাই থেকে যায় পর্দার অন্তরালে। দর্শক, এই ধরনের অজানা অধ্যায়কে আপনাদের সামনে তুলে ধরবার প্রত্যয়ে আমরা এ সপ্তাহের সংস্কৃতির নিয়মিত আয়োজন চালু করেছি জানার মাঝে অনেক মজা। দর্শক মণ্ডলী, আজ এই পর্বে এমন কিছু বিশ্বের তারকাকে আপনাদের সামনে উপস্থাপন করছি যারা একসময় সাংবাদিক ছিলেন। অপর্ণা সেন 1961 সালে তিন কন্যা চলচ্চিত্রের মাধ্যমে
অভিনয় জীবনে পদার্পণ করেন। 1981 সাল থেকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা শুরু করেন অভিনেত্রী ও নির্মাতা হিসেবে। জাতীয় সহ অসংখ্য গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হন। সালে পদ্মশ্রী পুরস্কার পান। শুধু অভিনয় কিংবা পরিচালনাই নয়, 1986 সাল থেকে 2005 সাল পর্যন্ত তিনি জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন সানন্দার সম্পাদক ছিলেন। দৈনিক আনন্দবাজার পত্রিকা গ্রুপ থেকে প্রকাশিত পাক্ষিক সানন্দা পত্রিকাটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সমান জনপ্রিয় ছিল। এছাড়া তিনি প্রায় 1 বছর তথ্য ও বিনোদন টিভি চ্যানেল কলকাতা টিভির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। পারস্পরিক শ্রদ্ধা যদি থাকে তাহলে বিয়ে জিনিসটা মানে খুবই সুখের হতে পারে। হলিউড অভিনেতা জন ক্লুনি ছিলেন সাংবাদিক। তিনি আমেরিকার নর্দার্ন কেন্টাকি ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্ট জার্নালিজমের ওপর উচ্চতর ডিগ্রি নেন। পরে অভিনয় চলে আসেন। হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা ডেনজেল ওয়াশিংটন, যিনি 2 বার অস্কার পুরস্কার জিতে নেন। তিনিও কিন্তু সাংবাদিকতার ছাত্র ছিলেন। সাংবাদিকতা বিষয়ে আমেরিকার ফর্ডান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রিও নিয়েছিলেন। তবে অল্প সময়ে সাংবাদিকতার পর চলে আসেন অভিনয়ে। সত্যি বিচিত্র এই পৃথিবী, তার চেয়েও বিচিত্র মানুষের নানান কাজকর্ম বা প্রকৃতির লীলা খেলা। দর্শক, বিশ্বের বিস্ময় জাগা নিয়ে এরকম নানান ঘটনা প্রবাহ নিয়ে সাজানো আমাদের এবারের পর্ব আজব হলেও সত্যি। দর্শক, আজকের এই পর্বে আমরা সাজিয়েছি বিচিত্র এক সংবাদ দিয়ে। সেটি হচ্ছে 10 কিলোমিটার জুড়ে বিশাল আকারে তৈরি করা হলো এক আলপনা, যা বাংলাদেশের সংস্কৃতির ধারক এবং বাহক। দর্শক মণ্ডলী, চলুন দেখে আসি 10 কিলোমিটার দীর্ঘ এক আলপনার গল্প। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাত্র 22 ঘন্টায় শেষ হলো 10 কিলোমিটার সড়কে আলপনা আঁকার কাজ। প্রায় 1100 শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের রং তুলির ছোঁয়ায় এই আলপনা আঁকার কাজ শেষ হয়। গাইবান্ধা পুলিশ লাইন্সের সামনে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এই অঙ্কন কাজের সমাপ্তি ঘোষণা করেন। বেলা 12টা থেকে জেলা শহরের পুলিশ লাইন্সের সামনে গাইবান্ধা সাঘাটা সড়কে আলপনা আঁকার কাজ শুরু করে ছাত্রছাত্রীরা। এই কর্মসূচির নাম দেওয়া হয় বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার শিক্ষার্থীরা এই উদ্যোগ নেন। সংগঠনটির সূত্রে জানা গেছে, প্রায় 1100 স্বেচ্ছাসেবক এই কাজে অংশগ্রহণ করে এবং এই কাজে মোট 6000 লিটার রং ব্যবহার করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র, আর করোনার এই প্রাদুর্ভাবে এই চলচ্চিত্র এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের অবস্থা অনেকটা একই রকম। বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে সিনেমা হলগুলো কিংবা বন্ধ হয়ে যাচ্ছে চিরতরে।
এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় দর্শককে ফলমুখী করা, আর এর জন্য প্রয়োজন নতুন নতুন চলচ্চিত্র, ভালো মানের চলচ্চিত্র। দর্শক মণ্ডলী, তেমনি একটি চলচ্চিত্র গন্তব্য, যা আছে মুক্তির মিছিলে। দর্শক, আজ এই ছবি নিয়ে থাকছে একটি প্রতিবেদন আমাদের চলচ্চিত্র পর্বে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে গন্তব্য চলচ্চিত্রটি। অরণ্য পলাশের পরিচালনায় এই চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা ফারদিন। এখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে অনেক গুণী অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ফেরদৌস, আইরিন, এলিনা শাম্মী, আমান রেজা, আফফান মিতুল সহ আরও অনেকে। সিনেমাটির প্রযোজক আনোয়ার আজাদ জানান, খুব শীঘ্রই ছবিটি মুক্তি দেওয়া হবে। দেশীয় চলচ্চিত্রের পর এবার আমরা দৃষ্টি দেব বিশ্ব চলচ্চিত্রের দিকে। দর্শক, বিশ্ব চলচ্চিত্র মানেই হলিউড বা বলিউডের সেই সব ছবি যে ছবিগুলো দেখবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর করি। এই সমস্ত চলচ্চিত্রগুলো অধিকাংশই জয় করে নিয়েছে অস্কারের মতো পুরস্কার। দর্শক মণ্ডলী, আজ আমরা বিশ্ব চলচ্চিত্র পর্বে দেখাবো কিছু অ্যানিমেশন ছবি যা দর্শকের হৃদয়কে জয় করেছে। Hello? Jesper Johansson, postman. Mr. Klaus, you have a gift. সার্জিও পাবলোস পরিচালিত ক্লাউস মুক্তি পায় 1919 সালের 8 নভেম্বর। সেরা অ্যানিমেটেড সিনেমা হিসেবে অস্কার সহ আরও অনেক পুরস্কারের জন্য মনোনীত হয় ও BAFTA অ্যাওয়ার্ড অর্জন করে। There's no need for you to come with me, really. Tonight, then. অভিনয়ে ছিলেন জেসন স্কেওয়ার্ডস, জোয়ান কুস্যাক, সার্জিও পাবলোস, JK সাইমন সহ আরও অনেকে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ক্রিসমাসকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত হয়েছে। They're not attached. Why aren't they attached? I thought they were attached. I would never in a million years have done what I just did if I didn't think these were attached. Wow, cool! Let's go tomorrow, guys! Red alert! Andy is coming upstairs! পিকজার ও ওয়াল্ট ডিজনি পিকচার্স প্রোডাকশনস হাউসের সহায়তায় নির্মিত হয়েছে টয় স্টোরি। এটি জোশ কুলি ও লি উনক্রিচ, জন ল্যাসেটার ও ভ্যালোরি ল্যাফএন্টি পরিচালিত একটি মুভি সিরিজ। এর চরিত্র রয়েছে শেরিফ উডি, জেসি, বাজ লাইটিয়ার, সিড, ফোরকি সহ অনেকে। IMDb রেটিং 8.3। Toy Story. この時一族の長となるべき若者が西へ旅立つのは定めかもしれん。হায়াও মিয়াজাকির পরিচালিত 1997 সালের 12 জুলাই মুক্তি পায় চলচ্চিত্রটি। অভিনয়ে ছিলেন বিলি ক্র্যাডাব, গিলিয়ান অ্যান্ডারসন, কেয়ারে ডেন্স, ম্যানি ড্রাইভার সহ আরও অনেকে। নেটফ্লিক্সে সিনেমাটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। IMDb রেটিং 8.4। His name is Wally. After all these years, he's developed one little glitch. অ্যান্ড্রু টেনশন পরিচালিত ওয়াল 2008 সালে 21 জুন লস অ্যাঞ্জেলসে মুক্তি পায়। বক্স অফিসে ব্যয় হয় $52.31 কোটি। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসেবে অস্কার সহ আরও অনেক পুরস্কার অর্জন করে ছবিটি। অভিনয়ে ছিলেন এলিসা নাইট, জেফ গার্লিন, বেন বার্ড, অ্যান্ড্রু স্টেনশন সহ আরও অনেকে। IMDb রেটিং 8.4। It's
You're gonna get me in trouble. আদ্রিয়ান মলিনা ও লি উইক্রিক পরিচালিত কোকো 2017 সালের 27 অক্টোবর মেক্সিকোতে মুক্তি পায়। বক্স অফিসে ব্যয় হয় $80.78 কোটি। সেরা অ্যানিমেটেড সিনেমা হিসেবে অস্কার সহ আরও অনেক পুরস্কার অর্জন করে ছবিটি। Papa, Ernesto de la Cruz. One day, he left with his guitar. অভিনয়ে ছিলেন অ্যান্থনি গঞ্জালেস, গায়েল গার্জিয়া বার্নাল, বেঞ্জামিন ব্র্যাড, লি উইক্রিক সহ আরও অনেকে। IMDb রেটিং 8.4। But Dante doesn't have any hair. And I don't have a nose, and yet here we are. বাংলার কোন গানের কথা বলব? সব গানের সুরই তো প্রাণ পাগল করা। এরা কেবল হারিয়ে যেতে চায়, ছড়িয়ে যেতে চায় কোন সীমাহীন ঊর্ধ্বলোকে। লোক লোকান্তরের অভিমুখে বাঙালি গানের অগ্রযাত্রা। দর্শক মণ্ডলী, চলতি সপ্তাহে আলোচিত গান নিয়ে সাজানো আমাদের এবারের পর্ব এ সপ্তাহের গান। তুমি প্রথম ভোরের আলো, তুমি ভর দুপুরের মায়া, তুমি শেষ বিকেলের রোদ, তুমি সবুজ গাছের ছায়া। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী সায়ন চৌধুরী অর্ণবের নতুন অ্যালবাম হ্যাপি 50 বাংলাদেশ। তুমি বিজয়ের প্রিয় কবিতা বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। সে উদ্যোগের অংশ হিসেবে অর্ণবের গাওয়া এই গানটি রেকর্ড করা হয়েছে। এই গানের কথা লিখেছেন মেহেদি আনসারি, সুর করেছেন শিল্পী অর্ণব নিজেই। তুমি দণ্ডকান, তুমি আড্ডাগান, তুমি চিরনবীন তরুণ প্রাণ, তুমি বর্তমান, তুমি আগামীকাল, তুমি থামাহীন, তুমি দামাল, তুমি লাল সবুজ, তুমি আগুয়া। অনলাইনে গানটির সঙ্গে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ বিশ্বের সঙ্গে ভাগাভাগি করতে তাদের এই উদ্যোগ। হ্যাপি 50 বাংলাদেশ এই গান ও মিউজিক ভিডিওতেও বাংলাদেশের প্রতি মানুষের অগাধ ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে এই দিনে এই সময়ে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের এই সপ্তাহের সংস্কৃতি। খোদা।